সরকারের বয়স 5.5 মাস 6 মাস। এখনই রাস্তায় বক্তৃতা দিচ্ছে ব্যর্থ সরকার। আর ব্যর্থ হওয়ার জন্য তো একটা সময় লাগে। রাজনীতিতে বাল্যশিক্ষা শ্রেণীর ছাত্র হয়ে যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করে, সেটা ঠিক না। শিখতে হবে, অনেক দূর যেতে হবে। আপনাদের বক্তব্য শোনার আগ্রহ আছে কিনা জানি না। আমি শুনতে শুনতে এখন আমার দেওয়ার কোনো আগ্রহ তেমন নাই। কিন্তু কিছু ফরজ আছে যেগুলো আদায় না করলে গুনাহ হবে। তার প্রথম হচ্ছে 2024-এর 8ই আগস্ট ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়। সেই গভর্নমেন্টের আইনি ভিত্তি, রাজনৈতিক বৈধতা, গণ অভ্যুত্থানের অভিপ্রায়, এ নিয়ে কয়েকটা লাইন বলতে হবে। এগুলো মহাবিতর্কের বিষয়। 2 বছর হয়েছে ছাত্র গণ অভ্যুত্থানের। প্রথম বছর থেকে সংস্কার কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন, বিভিন্ন সংস্কার পরিষদ, এই বৈঠকগুলোতে আন্দোলনের এই অংশীদার 2-3টি সংগঠনের পক্ষ থেকে এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তারা নিজেরাই বলেছিলেন ইন্টারিম গভর্নমেন্টের সাংবিধানিক বৈধতা কি। তারা নিজেরা প্রশ্ন তুলেছিলেন যে সংবিধানের অনেক আর্টিকেল অ্যাব্রোগেটেড হয়ে গেছে, তার কি হবে। তাদের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল একটা, যে কোনোভাবে বিভ্রান্তি সৃষ্টি করে ইন্টারিম গভর্নমেন্টের হায়াত যেন বৃদ্ধি করা যায় এবং মাঝখানে তারা রাজনৈতিক ফায়দা লুটে দীর্ঘায়িত হয়। পারলে 5 বছর থাকে নিরাপদে। ইন্টারিম গভর্নমেন্ট খায়েশ প্রকাশ করেছিল যে জনগণ চায় যেন আমি 50 বছর থাকি, সেই রকম বক্তব্য দেয়া হয়েছিল। কিন্তু তারা ভুলে গিয়েছেন এই অর্জন 5ই আগস্টের অর্জন। এটা সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আরাধনা ফল, ধারাবাহিক 17 বছরের দীর্ঘ সংগ্রামের ফসল। এটাকে রাজনীতিকীকরণ করা হচ্ছে একটা ভুল পদ্ধতি বা ভুল অভিপ্রায়। তারা বলেছিলেন জনগণের অভিপ্রায় অনুসারে তারা বিপ্লবী সরকার গঠন করতে চায়। হ্যাঁ, অভিপ্রায় অনুযায়ী যদি বিপ্লবী সরকার গঠন করতে চাইতো, তাহলে সংবিধানের 106 ধারার আশ্রয় না নিয়ে শহীদ মিনারে যে শপথ নিলেই হতো। সেই ট্রেন তো তারা তখন মিস করেছে। কিন্তু প্রকৃত অর্থে কি সেটা বিপ্লব ছিল? বিপ্লব তো ছিল না। মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যখন মানুষ সংগ্রাম করলেন সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, তারা তখন চেয়েছিলেন গণতন্ত্র মুক্ত হোক। তারা তখন চেয়েছিলেন তাদের অধিকার মুক্ত হোক। তারা বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফিরে পেতে চেয়েছিলেন। বিপ্লব তো সমাজ পরিবর্তনের জন্য হয়, অর্থনৈতিক সিস্টেম পরিবর্তনের জন্য হয়, সামাজিক পদ্ধতি পরিবর্তনের জন্য হয়। সেই জন্য বাংলাদেশের মানুষ তো সংগ্রাম করেনি, আন্দোলন করেনি। আমরা চেয়েছিলাম আমাদের ভোটের অধিকার ফেরত আসুক। আমরা চেয়েছিলাম আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার আমরা ফিরে পাই, যে অধিকারগুলোকে বিলুপ্ত করে দেয়া হয়েছিল। একটা নির্বাচিত সরকার যে স্বৈরতান্ত্রিক আচরণ করতে পারে, অটোক্রেট হয়ে উঠতে পারে, পৃথিবীতে ইতিহাস অনেক নজির আছে। হিটলার যখন নির্বাচিত হয়েছিলেন তখনও সেটা নির্বাচিত সরকার ছিল, কিন্তু হিটলার তো হিটলার হয়ে উঠলেন, তার নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হিটলার হয়ে উঠলেন এবং সারা পৃথিবীকে ধ্বংস করে দিলেন। তার বিচার হয়েছে, মৃত্যুর পরে তাকে তো আর পাওয়া যায়নি, আত্মহত্যা করেছে। কিন্তু নুরেমবার্গ ট্রাইব্যুনাল তো হয়েছে, সেখানে দলের বিরুদ্ধে বিচার হয়েছে, ব্যক্তির বিরুদ্ধে বিচার হয়েছে। পৃথিবীতে ইতিহাস আছে, নজির আছে। আমরাও আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের কথা বলছি সংগঠন হিসেবে। সেই সংগঠনের ভাগ্য নির্ধারিত হবে আদালতে। সেই আইনটা করা হয়েছে আর্টিকেল 47 অনুসারে, সেই আইনটা করা হয়েছে আইসিটি অ্যাক্টে, সেটা আছে। সন্ত্রাস বিরোধী আইনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বটে,
কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কি হবে না, তার বিরুদ্ধে রাজনৈতিক দলের অন্যান্য কোনো পানিশমেন্ট হবে কি হবে না, দীর্ঘ সময়ের জন্য বা অল্প সময়ের জন্য স্থগিত হবে কি হবে না, এই বিধানগুলো সেখানে দেয়া আছে এবং তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে কিনা সেটাও ওখানে বলা আছে সেই আইনে। তদন্ত হচ্ছে, আমরা আশা করি খুব শীঘ্র সে তদন্ত শেষ করতে পারব। ব্যক্তি হিসেবে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার চলমান, কিছু বিচার সমাপ্ত হয়েছে, আরো অনেকগুলো এখন ফরমাল চার্জ গঠনের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া শুরু হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিন্তু আমাদের যারা বন্ধুরা, যারা গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘদিনের সঙ্গী ছিল, কখনো কখনো তারা লুকিয়ে বা অন্যভাবে আন্দোলনে শরীক ছিল, প্রকাশ্যে তারা মাঠে ময়দানে খুব বেশি আন্দোলন করেনি। আমি যাদের কথা বলছি আপনারা অনুমান করে না। অনেকে অনেক রকমের বক্তব্য আজকে দিতে পারে, তবে আমাদের মধ্যে একটা ঐক্য থাকতে হবে। এই যে আমরা বিতর্ক করব, আমরা জাতীয় সংসদে বিতর্ক করব, মাঠে ময়দানে রাজনীতি করব, সেটা হবে গণতান্ত্রিক চর্চা। কিন্তু আমরা এমন চর্চা করব না যাতে ফেসিবাদের প্রত্যাবর্তন সহজ হয়। যারা জুলাই গণ অভ্যুত্থানের এই কৃতিত্বকে চিন্তায় করতে চায়, যার উপর ভিত্তি করে রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করতে চায়, তাদের কাছে অনেকবার আমরা বলেছি যে চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে ফেল করেছে। ৭১-এর চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে মারাত্মকভাবে ফেল করেছে। শেখ হাসিনা ৭১-এর চেতনা বিক্রি করতে করতে দিল্লিতে যেয়ে বসে আছে। আমরা বলেছি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। এটা একটা প্রবাদ হয়ে গিয়েছে। প্রবক্তা আমি হলেও প্রবাদটা হতে অসুবিধা তো নাই। কেন হয়েছে? এই চেতনার রাজনীতি করতে করতে আমাদের রাজনীতির নতুন বন্ধুরা নতুন বন্দোবস্তের নতুন রাজনীতির কথা বলে, পুরাতন বন্দোবস্তের ধারায় তাদেরকে সংশোধন হতে বলবো। রাজনীতিতে বাল্যশিক্ষা শ্রেণীর ছাত্র হয়ে যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করে, সেটা ঠিক না। শিখতে হবে, অনেক দূর যেতে হবে। রাজনৈতিক মাঠ অনেক কঠিন, বন্ধুর এবং কণ্ঠকাকীর্ণ পথ, এত সহজ নয়। কোথায় যেন বলেছিলাম যে নিউটনের আপেল পাকলে পরে অটোমেটিক ঝরে পড়ে না। এই গণতান্ত্রিক আন্দোলনের ফসল হিসেবে গণ অভ্যুত্থান কোনো নিউটনের আপেল ছিল না, এটাকে আমাদের পাকাতে হয়েছে। এটা কখনো অটোমেটিক ছিঁড়ে পড়ে নাই। দীর্ঘ 17 বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল হিসেবে এই আপেলকে, এই আন্দোলনকে, এই গণ অভ্যুত্থানকে আমাদেরকে পেড়ে নিতে হয়েছে। সুতরাং কেউ যদি মনে করে মাত্র 36 দিনের আন্দোলনের ভিতরে 17 বছরের ধারাবাহিক আন্দোলনের কিছুই নেই, তাহলে এটাও রাজনৈতিক অপরিপক্কতা। সেই জন্য বলি, রাজনীতির মাঠের প্রাইমারি স্কুলের বাল্যশিক্ষা শ্রেণীর ছাত্র হিসেবে যদি সবকিছু বুঝে নিয়েছি বলা হয়, আমি তাদেরকে বলবো, নতুন দলের নতুন বন্ধুদের, পুরাতন বন্দোবস্তের রাজনীতি বাংলাদেশে আর হবে না। চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না। আমরা তোমাদের মধ্যে আমাদের ভবিষ্যৎ দেখতে পাই। আমি ছাত্রদের উদ্দেশ্যে বলছি, যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, শহীদ হয়েছে, তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমরা করতে চাই। সেটার প্রতিযোগিতা হোক। আকাঙ্ক্ষার বাস্তবায়নের প্রতিযোগিতায় আমরা আছি। আমাদের নেতা জনাব তারেক রহমান আছে, আমাদের একটা পরিকল্পনা আছে, আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার আছে, সে অঙ্গীকারের জন্য আমাদের কর্মসূচি আছে, আমাদের আন্তরিকতা আছে, আর্থিক সংশ্লিষ্টতা আছে, সেগুলো অর্জনের চেষ্টা করছি। সুতরাং আমরা শুধুমাত্র উই হ্যাভ এ প্ল্যান বলে ছেড়ে দিইনি। আমাদের নেতৃত্ব আছে, আমাদের পরিকল্পনা আছে, আমাদের কর্মসূচি আছে, আমাদের প্রতিশ্রুতি আছে, বাস্তবায়নের অঙ্গীকার আছে। সেজন্য আমরা আর্থিক সামর্থ্য অর্জন করার চেষ্টা করছি। আমরা যাব, এগোবো। আর যারা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে চেতনা নির্ভর রাজনীতি করতে চাচ্ছে, তারাই আজকে স্বৈরাচারের পতনকে কেন জানি
আমন্ত্রণ, স্বৈরাচারের যে পতিত স্বৈরাচারকে কেমন জানি আবার আমন্ত্রণ জানানোর মতো একটা পরিবেশ আবহ সৃষ্টি করছে। সরকারের বয়স 5.5 মাস 6 মাস, এখনই রাস্তায় বক্তৃতা দিচ্ছে ব্যর্থ সরকার। আর ব্যর্থ হওয়ার জন্য তো একটা সময় লাগে। আমরা তো শুরু করছি কেবল। এখন